রাজস্ব বোর্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিইসি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের রিসোর্টে তদন্ত করছে। দুদকের পাশাপাশি রাজস্ব বোর্ডও বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত করছে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের মাধ্যমে গোপালগঞ্জে ৬২১ বিঘা জমির উপর সাভানা রিসোর্ট ও ইকো পার্ক গড়ে তোলে, যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে দুদক তদন্ত করে, যার পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে ইকো পার্কটি ক্রোক করে দুদক প্রশাসন বসার। দুদকের নথিতে ইকো পার্কে জব্দ করা সম্পত্তি ও তার দলিল দস্তাবেজ খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল সেন্টার ইন্টেলিজেন্স সেল সিইসির ১৫ সদস্যের একটি দল মঙ্গলবার গোপালগঞ্জে এসেছে, খতিয়ে দেখছে বিভিন্ন কাগজ। ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, কতক্ষণ ধরে চলছে এই তদন্ত? কি কি অনিয়ম পাওয়া গেল আমাদেরকে জানাবেন। তাসনুভা, আপনি যেমনটি বলছিলেন যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের এই যে এখানে শাহপুর ইউনিয়নে অর্থাৎ যে গোপালগঞ্জ সদরের যে এই জায়গাটিতে ৬২১ একর বিঘা জমি নিয়ে যে বিশাল এক রিসোর্ট গড়ে তুলেছে, সেটি আপনি নিশ্চয়ই জানেন যে গত বছর এটি দুদক যে তদন্ত করেছিল, তদন্তের পরে দুদক এই সম্পত্তি জব্দ করে। তারপর থেকে এই সম্পত্তিটি আসলে দুদক এখানে প্রশাসক বসিয়েছে, তারাই এটি দেখভাল করছিল। তার পাশাপাশি এখানে যে সম্পত্তিগুলো নিয়ে যেগুলো নিয়ে কথা উঠেছে, অর্থাৎ যেগুলো অবৈধভাবে দখল করা হয়েছে বা জোর জবরদস্তি দখল করা হয়েছে, সেই সম্পদগুলোর খতিয়ে দেখতে এবং সেই সম্পদগুলোর বিপরীতে কর দেয়া হয়েছে কিনা এবং নথিতে কি কি উল্লেখ করা হয়েছে, সেই বিষয়গুলো আসলে রাজস্ব বোর্ডের যে গোয়েন্দা সেল সিইসি তারা আজকে এটি খতিয়ে দেখতে এসেছে। তারা ১১টার পরে এই রিসোর্টে আসে এবং এখন পর্যন্ত তারা তাদের বিভিন্ন যে এক্সপার্ট দল তারা তাদের কাগজপত্র খতিয়ে দেখছে, তারা তাদের কম্পিউটার, বিভিন্ন ধরনের দলিল দস্তাবেজ, সেগুলো তারা আসলে খতিয়ে দেখছে। আমাদের সাথে এমনি আনুষ্ঠানিকভাবে এখনো কথা বলেনি রাজস্ব বোর্ডের সিইসির এই তদন্ত দলটি। ১৫ সদস্যের যে দলটি এসেছে, তারা এটি খতিয়ে দেখার পরে তারা আসলে কি কি পেল বা কি কি তারা পাওয়ার কথা চিন্তা করে এসেছে, সেই জিনিসগুলো তারা আসলে আমাদেরকে জানাবে বলে জানিয়ে রেখেছে। তবে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। দেখাও তোমার ম্যাজিক। এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এই রিসোর্টটি অত্যন্ত বিলাসবহুল একটি রিসোর্ট, এখানে আপনাকে বলে রাখি যে এখন এটি টেন্ডার হয়ে গেছে, অর্থাৎ দুদক এটিকে ক্রোক করার পরে যে প্রশাসক বসিয়েছিল তারপরে ১ বছর পর গত মাসে এটি টেন্ডার হয়েছে এবং একটি যেই কোম্পানিটি এটি নিয়েছে, এটি গোপালগঞ্জেরই একটি কোম্পানি এবং এটি দেখাশোনা করছে, এই রিসোর্টটি দেখাশোনা করছে এখন পর্যন্ত দুদকের সাথে বেনজিরে নিয়োগ করা যে কর্মী বাহিনী ছিল, তারা সবাই মিলে এই জিনিসটি আসলে তারা দেখভাল করছে এই রিসোর্টটি। এবং এই রিসোর্টটিতে এখনো মানুষ প্রবেশ করতে পারছে, এটি সচল রয়েছে এবং এটি গত মাসে এটি টেন্ডার হয়েছে এবং এর টেন্ডারের পর থেকে এটি সচল রয়েছে এবং এখানে প্রতিদিন মানুষ আসছে, দেখছে এবং এখানে রাত দিন এখানে থাকা যাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে সবাই এখানে আসতে পারছে। এবং এখানে যে একটি রিসোর্টের ভাড়া বা এটি কিন্তু অনেক, এখনো এটি উচ্চ মূল্যে এটি এখনো সচল রয়েছে। তো এই তদন্ত দলটি কি পেল এটি তারা খতিয়ে দেখার পরে আমাদের বিস্তারিত জানালে আমরা আপনাদেরকে এখান থেকে জানাতে পারবো। তো তাসনুভা, এই ছিল এখান থেকে। জি মনি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।